হ্যালো বন্ধুরা, শ্বেতা ভিলেজ ফুড কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুবই ভালো আছেন এবং সুস্থও আছেন, আর এদিকে আমিও ঠিকঠাকই আছি। তো আজকে আমি একটা নিমকি রেসিপি বানাবো, ডিজাইন নিমকি। দেখতেও যেমন সুন্দর আর বানানো কিন্তু একেবারেই সহজ, আর খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো নিমকি রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলের কাছে অনুরোধ রইল। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক করবেন, আর চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। চলুন তাহলে নিমকি রেসিপিটা বানিয়ে ফেলা যাক। তো প্রথমে নিমকিটা বানানোর জন্য আমি কিছুটা পরিমাণে ময়দা নিয়ে নিয়েছি। আমি যতটা বানাবো ততটা পরিমাণে ময়দা নিয়ে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি কালো জিরে, আর এখন দিয়ে দেবো লবণ। স্বাদ মতন লবণটা কিন্তু দিতে হবে। আর দিয়ে দিচ্ছি সাদা তেল। খুব ভালো করে ময়াম করে নেব, আর সমস্ত উপকরণগুলোকে একসাথে খুব হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এটা কিন্তু হাত দিয়েই মিশিয়ে নিতে হবে আর ময়াম করে নেব। তারপরে জল দিয়ে একটা ডো কিন্তু বানিয়ে নেব। এখন অল্প অল্প করে জল দেবো আর একটা ডো কিন্তু বানিয়ে নেব। ঠিক রুটি পরোটা মাখবার জন্য যেরকম ডো বানানো হয় ওই রকমই একটা ডো কিন্তু বানাতে হবে। তো দেখুন একটা ডো আমি বানিয়ে নিয়েছি। খুব সুন্দর করে মসৃণ করে মাখতে হবে একটুখানি। মাখাটা ভালো হলেই কিন্তু নিমকিগুলো ভালো হবে। তো এখান থেকে আমি 3টে লেচি কেটে নেব। তো 3টে লেচি কেটে নিয়েছি। হাতের মধ্যে করে নিয়ে গোল মতন করে প্রেস করে চ্যাপটা করে দিচ্ছি। ঠিক যেমন রুটি পরোটা করার জন্য করা হয় না, ওরকমভাবে বানিয়ে দিচ্ছি। তো 3টে লেচিকে এরকমভাবে বানিয়ে নিয়েছি। এখন একটু ময়দা ছড়িয়ে দেবো, দিয়ে বেলে নেব। একটা রুটি মতন করে বেলে নেব, তবে খুব পাতলা করে বেলবো না আর খুব মোটা করেও বেলবো না, মোটামুটি মিডিয়াম সাইজের করে বেলতে হবে। তো দেখুন একটা রুটি মতন করে বেলে নিয়েছি। ময়দা রুটি তো বেলতে একটুখানি অসুবিধা হয়, তো একটু ময়দা ছড়িয়ে নিতে হবে আর বেলতে হবে। তো একটা রুটি মতন করে বেলে নিয়েছি, আর একটা ছিপি নিয়ে নিয়েছি। মোটামুটি মিডিয়াম সাইজ করে বেলেছি, আর এরকমভাবে কেটে নিচ্ছি। কিন্তু গোল গোল অংশ করে কেটে নিচ্ছি। এক সাইজের হবে এগুলো, একটা কন্টেনারের ছিপি দিয়ে কাটলে একটা সাইজ করেই হবে। আর এরকমভাবে বসিয়ে কেটে নিচ্ছি। খুবই সহজ, আপনারা যে কেউ একবার দেখলেই বানিয়ে নিতে পারবেন। একবার করে ধরে ভালো করে ঘুরিয়ে দিতে হবে, দিলেই কিন্তু হয়ে যাবে। ঠিক এরকমভাবে দেখুন আমি যেমনভাবে বানাচ্ছি। তো পুরো রুটিটা আমি এরকমভাবে কেটে নেব। আর বাদ যে অংশটা যাবে সেই অংশটা দিয়ে কিন্তু আবার বানিয়ে নেওয়া যাবে। এবার রুটিটা আমি উপর থেকে তুলে নিচ্ছি আর এগুলো ছাড়িয়ে নেব। খুবই সহজ, আর খেতেও কিন্তু খুবই সুন্দর লাগে, আর দেখতেও কিন্তু ভীষণ ভালো হয় নিমকিগুলো। তো আমি ছাড়িয়ে নিয়েছি, আর এই অংশটাকে রেখে নেবো, এটাকে আবারও বেলে নেব। এখন এগুলোকে একটা থালার মধ্যে তুলে নিচ্ছি। এখন এগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। আবারও যে অংশগুলো রয়েছে, মানে যে 3টে রুটি রয়েছে, সেগুলো থেকে আবারও নতুন করে ফের বানিয়ে নেব। এখন একটা বাটির মধ্যে কিছুটা পরিমাণে ময়দা নিয়ে নিলাম, আর একটু জল দিয়ে দেবো, দিয়ে থকথকা একটা ব্যাটার বানিয়ে নেব।
জল দিয়ে থকথকে একটা ব্যাটার বানিয়ে নিতে হবে। এরকম একটা ব্যাটার কিন্তু বানিয়ে নিলাম, নিয়ে রেখে দিচ্ছি। এখন বানিয়ে নেবো এগুলোকে। তো একটা নিয়ে নিয়েছি, আর ব্যাটারটা একটু লাগিয়ে দিতে হবে, আর তার মাথার উপরে আর একটা দিকে পাপড়ি বসিয়ে দেবো, আর ব্যাটারটাকে দিয়ে দেবো। একটা করে পাপড়ি বসাবো আর ব্যাটারটা একটু করে দিয়ে দেবো। এইভাবে আমি 5টা পাপড়ি মতো বসিয়ে নেব, আর ব্যাটারটা একটু করে দিয়ে দেবো মাঝখান বরাবর। আর একটা কাঠি নিয়ে নিয়েছি, এইভাবে মাঝখান বরাবর একটা দাগ মতন দিয়ে দিতে হবে। দিলে কিন্তু পাপড়িগুলো সমস্ত সুন্দর একটা ডিজাইন হয়ে যাবে। দেখুন কত সুন্দর একটা ডিজাইন হয়ে গেছে। পাপড়িটা একটু করে দিলাম। এরকম করে কিন্তু বানিয়ে নেবো। আমি আরও একটাকে বানিয়ে নিচ্ছি। একটা পাপড়িকে নিয়ে নিয়েছি, ব্যাটারটা একটু লাগিয়ে দিলাম, আর একটা পাপড়িকে বসিয়ে দিচ্ছি। এইভাবে 5টা করে পাপড়ি বসিয়ে নেব। আর একটা কাঠি নিয়ে নিয়েছি, নিয়ে একটা ডিজাইন করে নেব। এইরকমভাবে কিন্তু আমি সমস্ত সবগুলো নিমকিগুলোকেই বানিয়ে নিচ্ছি। দেখুন কাঠিটা দিয়ে মাঝখান বরাবর প্রেস করতে হবে, দেখলে পাপড়িগুলো কি সুন্দর হয়ে যাবে। তো এই ডিজাইনটাও কিন্তু হয়ে গেল। তো আমি একই রকমভাবে 3টে মোট বানিয়েলাম। এই মুহূর্তে বাকিগুলো বানিয়ে নিচ্ছি। তো সবগুলোকে বানিয়ে নিয়েছি, দেখুন মোট এতগুলো হয়েছে। আর দেখুন কত সুন্দর দেখতেও লাগছে। এখন এগুলোকে ভেজে নেওয়ার পালা। এগুলোকে ভেজে নেবো। তো ভাজবার জন্য কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিয়েছি। কড়াইটা একটু কালো রঙের, কিন্তু এই কড়াইতে ভাজলে তাড়াতাড়ি হয়ে যাবে। কড়াইটা পাতলা কড়াই। তো তেলটা হালকা করে গরম করে নিতে হবে, নিয়ে এগুলোকে দিয়ে দিচ্ছি। একবারেই আমি ভেজে নেব। আপনারা একটু বেশি করে বানাতে চাইলে একটু বেশি করে বানিয়ে নিতে পারেন। তো সমস্ত সবগুলো নিমকিগুলোকে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। গ্যাসের আঁচটা হালকা রেখেই কিন্তু ভাজতে হবে। খুব বেশি হাই হিটে ভাজা যাবে না, তাহলে কিন্তু ভিতর থেকে ভালোভাবে রেডি হবে না। কিছুক্ষণ পরে দেখুন পাপড়িগুলো সমস্ত সবটাই ছেড়ে যাচ্ছে এবং বড় বড় হয়ে যাবে, আর দেখতেও খুব সুন্দর লাগবে। এভাবে উল্টে পাল্টে হালকা করে দিয়ে একটু কিন্তু ভেজে নিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেই ভাজতে হবে। কড়াইটা ধরে একটু নাড়িয়ে দিলাম। দেখুন হালকা করে কিন্তু লাল কালার হয়ে যাচ্ছে। আস্তে আস্তে কিন্তু এরকমভাবে গোল্ডেন কালার করে ভাজতে হবে। পাপড়িগুলো খুলতে শুরু করে দিয়েছে, আর খুব সুন্দর করে দেখতেও লাগছে ডিজাইনটা। চায়ের সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে এই নিমকিগুলো। আপনারা একবার হলেও বানিয়ে নিতে পারেন। তো দেখুন লাল করে ভেজে নিয়েছি আমি। এখন তুলে নেব। এর থেকে বেশি লাল করে ভাজবার আর দরকার নেই। তাকে ঝাঁঝরি নিয়ে নিচ্ছি, নিয়ে তুলে নিচ্ছি। এই পর্যন্ত রেসিপিটা যারা যারা দিলেন তাদেরকে কিন্তু অসংখ্য ধন্যবাদ। এখন একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। দেখুন সবগুলো কত সুন্দর দেখতেও লাগছে, খেতেও কিন্তু খুবই ভালো হয়। সবগুলোকে প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি, আর একটাকে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। দেখুন আর কোনোভাবে খুলে যাওয়ারও ভয় নেই। কিন্তু নিমকিগুলো দেখতেও যেমন সুন্দর হয়, খেতেও তেমন সুন্দর, আর বানানো কিন্তু একেবারেই সহজ। এখন একটাকে ভেঙেও দেখিয়ে দেবো যে ভিতর থেকে কত সুন্দরভাবে রেডি হয়েছে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আশা করি রেসিপিটা খুবই ভালো লেগেছে। আর যারা যারা ভিডিওটা নতুন দেখলেন তাদের কিন্তু অনুরোধ করছি যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। আজ তাহলে এই পর্যন্তই। আজ তাহলে আসলাম।